অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা পুরোনো দিনের রান্না নিয়ে চলে এসেছি। যে রান্নাটা তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে দুধমান কচু পাতার ভর্তা। তো বন্ধুরা, এই যে এখানে ঝুড়ি নিয়েছি, দুধমান কচুর পাতা নিয়ে বাগান থেকেই তুলে নেবো। তো এটা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না। আগেকারের মানুষরা কিন্তু ঠাকুমা, বড়মা, কাকিরা তখন কিন্তু বাড়ির সদস্য অনেক ছিল। তখন তারা ভাবতো কী রান্না করবো, তখন কিন্তু তারা এরকম বাগান থেকে বিভিন্ন রকমের জিনিস নিয়ে কিন্তু তাদেরকে পদ তৈরি করে দিত। তারা কিন্তু খেয়ে বলতো খুব সুন্দর হয়েছে, আর অনেকটা ভাত খেত। এখন তো সবাই পুরোনো দিনের রান্না ভুলেই গেছে বন্ধুরা। চাউমিন, বিরিয়ানি, এগরোল ফেগরোল, তারপর চিকেন, এইসব অনেক কিছু খেয়ে পুরোনো দিনের রান্না পুরো ভুলে গেছে। তাই আজকে তোমার সাথে সেটাই আমি শেয়ার করব। তাই আশা করি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে ভালো লাগবে। আর বাগান থেকে পাতাগুলো আমি তুলে নেবো। দুধমান কচুর গাছের গোড়ায় চলে এসে দেখো বন্ধুরা, এইটা কিন্তু লাগিয়েছি। হ্যাঁ, এইগুলো কিন্তু খাওয়া যায়। আজকে এইখান থেকে কুচি কুচি পাতা নিয়ে তোমাদেরকে দেখাবো ভর্তা। আমি কিন্তু বুড়ো বুড়ো পাতা নেবো না। এই যেমন এই পাতাটা বয়স মানে বুড়ো হয়ে গেছে, এই পাতাটা নেবো না। এই যে কচি পাতাটা নেবো। আর কি সুন্দর কচির ফুলও ফুলও বেরিয়েছে, এগুলো একদিন দেখাবো তোমাদেরকে। এই দেখো পুরো কচি কচি পাতা নিচ্ছি। একটু ভিতরেও যেতে হবে। কচি কচি পাতা খেতে ভীষণ ভালো লাগে। আর কচি পাতা দিয়েই তোমাদের দেখাবো আজকে। এই যে এইভাবে আমি সমস্ত পাতাগুলা একটা একটা করে বেছে বেছে নেবো। যতটা লাগবে আমি নিয়ে নেবো। যেইটুকু লাগবে আমি নিয়ে নিয়েছি। আজকে এটা দিয়েই তোমাদের দেখাবো। এখন রান্নাঘরের দিকে যাব। এবার এই পাতাগুলো কেটে নেবো, কিন্তু এই মোটা ডান্ডিটা নেবো না, ফেলে দেবো। এই পাতাটা আমি ছিঁড়ে ছিঁড়ে নেবো। এই ডান্ডিটা ফেলে দেবো। আর বেশি কুচাতে হবে না বন্ধুরা, অল্প অল্প কুচালেই হবে। এই যে এইভাবে আমি সমস্ত পাতাগুলা কুচিয়ে নেবো। শাকগুলো সব কেটে নিয়েছি, এবার জলে ধুয়ে নেবো। শাকগুলো জলে দেওয়া হয়ে গেছে। দুধমান কচু পাতা ভর্তা করতে লাগবে দুধমান কচু পাতা, সামান্য পরিমাণে হলুদ, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু বেশি নিয়েছি বন্ধুরা। একটু ঝাল দেবো, ঝালটা বেশি ভালো লাগে ভর্তাতে। তা তোমরা যদি ঝাল কম খাও তরকারির পরিমাণ কম দেবে। এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। দেখো 7টা 8টা মতো রসুন কুয়া নিয়েছি। সামান্য পরিমাণে নুন নিয়েছি। এগুলো লাগবে সমস্ত দুধমান কচু পাতা ভর্তা তৈরি করতে। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, ওইদিকে উনানটাকে ধরিয়ে নেবো। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। এবার এই কড়ার মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো। কোনো জল দেবে না, শুধু পাতা দেবে কড়াইতে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে পাতাটা একটু সেদ্ধ করে নেবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দেখো পাতার জলটা কিন্তু পুরো শুকিয়ে নিয়েছি। আর নাড়াচাড়া দিয়ে দেখো পুরো একটা ঘেটে ভাপ হয়ে গেছে। এবার এই পাতাটা তুলে নেবো। উনানের উপর কড়াটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব।
শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার এর মধ্যে রসুনগুলো ভেজে নেবো। রসুনগুলো ভাজা গেছে, তুলে নেবো। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে দেবো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সমস্ত কিছুগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো দিয়ে সব মাখবো। এগুলো দিয়ে সব মেখে নেব। এবার রসুনটাকে আমি হাত দিয়ে নরম করে নেব। রসুনটা ঘেটে নিয়েছি। আর বন্ধুরা দেখো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে রসুনের একটা গন্ধ, শুকনো লঙ্কা একটা গন্ধ, মানে এই গন্ধ দিয়েই মনে হয় কী বলবো, দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করছে। আর তোমরা যখন বাড়িতে বানাবে, যখন করে খাবে, তখন দেখবে কত সুন্দর লাগবে এই রেসিপিটা। একটা লোভনীয় রেসিপি, এটা কিন্তু সবারই পছন্দ হবে। এবার এই পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে, যেহেতু আমি পেঁয়াজে আগে নুন দিয়েছি আর নুন লাগবে না, এবার ভালো করে এই শাকটার সঙ্গে মেখে নেব। এটা খুব সুন্দর একটা রেসিপি, আর খুব পুরনো দিনের কিন্তু এটা রান্নাটা। মাখছি, মেখে দেখে নিজেরই মনে হয় খেতে ইচ্ছা করছে। আর এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো, সরষের তেল দিলে খেতে আরও ভালো হবে। মাখা হয়ে গেছে, আর তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। অবশেষে আমার দুধমন কচুর পাতা ভর্তা হয়ে গেছে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আমি একটু নিয়ে নিলাম, এই লঙ্কাটাও নিয়ে নিলাম। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খেতে খুব সুন্দর হবে। এ দেখো লঙ্কা কেমন, খুব সুন্দর বন্ধুরা, কি বলবো, দারুণ হয়েছে। বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ও ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।